আলাইকুম। ফেসবুক থেকে কত টাকা পেলাম তা বলবো শেষে। এখানে কিছু কথা বলবো আমি। এখানে সব টাকাগুলো আসলে চেনা, আমরা তো সবসময় 1000 টাকার নোট চিনি, 500 টাকার নোট চিনি, বা 100 টাকা 200 টাকা সবই চিনি। মাঝে মধ্যে 2-1টা টাকা আমাদের আসলে ভিন্ন রকম আসে, ওই টাকাটা আসলে আমরা চিনতে পারি না। এই টাকাটা আমি একজনকে ধার দিয়েছিলাম। এখানে কিছু অনেকগুলো টাকা আছে। এই টাকাটা একজনের ধার দেওয়ার কারণে আমি ওই টাকার ভিতরে এই টাকাটা আমাকে দিছে, তবে তার এখনও আমি জানাই নেই যে এই টাকাটা আপনার আসল না নকল। এই টাকাটা আসল কি নকল একটু যাচাই করে সবাই বলবেন। তারপর আমি তো এমনিতেই যাচাই করব। আসলে ব্যাংকে নিয়ে মার্কেটে নিলে আসলে নানান কথাবার্তা হয়। মার্কেটে একটা নকল টাকা নিয়ে গেলে ওরা ধরে কয় টাকা কোথায় পাইছেন, আরও টাকা আসে নাকি, নানান কাহিনী হয়ে যায়। এর আগে আমি 500 টাকা নিয়ে গেছিলাম, 500 টাকা যাচাই বাছাই করে ওরা বলে যে এই টাকাটা কোথায় পাইছেন, টাকাটা আসলে নকল ছিল, আমি তো চিনি নাই, নিয়ে গেছি। আমার টাকাটা বাদ। তারপর এই টাকাটা আসলে আমার একটু সন্দেহ হয়। এখানে দেখেন এই যে একটা বাঘের ছাপা আছে, চিনাই কিনে জানি না, বাঘের ছাপা আছে কিন্তু। আর সব বঙ্গবন্ধুর ছবি, আর এটার ভিতরে বাঘের ছাপা। আর এই যে দেখেন নাম্বার সব কিছু এমনিতে ধরতে ভালোই মিহিন, কিন্তু সবাই বলে নকল টাকাটা আর কি এই লেখাটা নাকি হাতে বাজে না। আর এই পিঠের ছাপাটা দেখে একটু সন্দেহ লাগে। ছাপাটা দেখেন কীরকম হয়েছে, ছাপাটা একেবারে ক্লিয়ার মতন হয় নাই। জানি না এই টাকাটা যদি ব্যাংকেরও থাকতো, কিন্তু এখানে দুটো ছিদ্র থাকতো, আমার এই কারণে একটু সন্দেহ হয়। সব টাকারই কিন্তু ব্যাংকের একটাই থাকে, এখানে পিনের দুইটা দাগ থাকে, কিন্তু এটার ভিতরে কোনো পিনের দাগ নেই। জানি না টাকাটা আসল না নকল। আপনারা যদি জানিয়ে থাকেন টাকাটা আসল কি বা নকল একটু কমেন্টে জানাইবেন। আমার ভিডিও করার কারণ হলো আসলে যে আমার কাছ থেকে টাকাটা ধার নিয়েছিল উনি এই টাকাটা দিয়েছে। আমি ফেসবুক থেকে টাকাটা ইনকাম করিনি, এখন পর্যন্ত আমি ফেসবুক থেকে টাকা উঠাইতে পারিনি। আর এই যে এই টাকাটা যার কাছ থেকে, যে আমার কাছ থেকে ধারে নিয়েছিল ওনার কাছ থেকে উনি দিছে, কিন্তু এই টাকার ভিতর যে সময় দিয়েছে আমি তো গুনিয়ে রেখে দিছি। আজকে দেখি এই টাকাটা এইরকম, কিন্তু আমি একটা ভিডিও করে রেখে দিলাম। টাকাটা যদি নকল হয় ওনাকে কী বলবো, কিন্তু আগে বলি নাই। যদি টাকাটা আসল হয় তবে উনি একটু মন খারাপ করবে, এই কারণে বললাম না। আসলে ধারও দিব, ধার দিয়ে যদি তার মন খারাপ হয়ে যায়, আসলে এই জিনিসটা খারাপ লাগে। আমরা মানুষেরা আসলে ধার যে সময় আনি সে সময় মুখ হাসি খুশি থাকে, যে সময় ধার দিই সে সময় হাসি খুশি থাকে, কিন্তু ধারের পরে যে পরিশোধ করার সময় আসলে হাসি খুশি মনটা থাকে না। কিন্তু কেন থাকে না? যে নেয় উনি আসলে অভাবে পড়েই নেয়, কিন্তু ওনার দিতে হয়তো একটু দেরি হয়। কিন্তু কিছু মানুষ সহ্য করতে পারে না, নানান কথা বলে, এত কথা বলে। টাকা যখন হাতে না থাকে তখন আসলে মানুষের কথাগুলো এতটা বিষের মতন লাগে, কিছু করার থাকে না। আর এই যন্ত্রণা আসলে আমরাও আছি, কিছু টাকা ঋণ আছি, আলহামদুলিল্লাহ শোধ হয়ে যাবে। তবে মানুষের কথাগুলো শোধ হবে না। টাকা একদিন ধার উদ্ধার নিলে ঠিকই শোধ হয়ে যায়। এই টাকার ঋণ কখনো থাকে না। মানুষ হইলে মরণ আছে, বাচ্চাটাকে খাইলে দেওয়ান আছে। এই জিনিসটা আসলে আমরা ছোটোকাল থেকে শুনে আসছি, কিন্তু টাকাটা শোধ হয়ে যায়, কিন্তু মানুষের যে কষ্টগুলো, যে আঘাতগুলো দেয় মানুষকে, যে কথাগুলো বলে, এই কথাগুলো আসলে ফিরিয়ে নেওয়া যায় না। আর টাকা ঠিকই ফিরিয়ে দেওয়া যায়, আর টাকা একদিন দিতেও হবে, কিন্তু তার মাঝখানে যে কথাগুলো মানুষে বলে এত আঘাত দিয়ে, কিন্তু উনি যে ধার দেয়, এই ধারের যে সাহায্যটা করে, কিন্তু উপকারটা করে, এই উপকারটা মানুষে বলে ধার নিলে উপকারের কথা মনে থাকে না। মনে থাকে ঠিকই, কিন্তু এর দেওয়া আঘাতগুলো আর এর দেওয়া কথার কষ্টগুলো আসলে এইগুলো ভোলার না, এগুলো আর বলতেও পারে না। জীবনে ছোটো একটি গল্প আসলে বলতে মনে চায়। আমার এক আত্মীয়র কাছ থেকে আমি 5000 টাকা ধার নিয়েছিলাম। আমার মা অসুস্থ ছিল, আসলে মাঝে মাঝে মনে চায় কিছু স্মৃতির কথাগুলো বলতে, কিন্তু বলি না। তারপরও ধার নিয়েছিলাম 5000 টাকা। ওই 5000 টাকা দিতে আমার কষ্ট হয়েছিল, কারণ ওই সময় আমার ছোট্ট একটা ফ্যামিলি ছিলাম, আমি ছোট্ট একটা সংসার ছিল, আমাদের নতুন সংসার। হয়তো 5000 টাকা দিতে আমার অনেক কষ্ট হয়েছে। 120 টাকা রোজে কাজ করতো। ওই 5000 টাকার জন্য আসলে এতটা কথা বলতো, মাঝে মাঝে ওনাকে দেখলে আমি বাথরুমে ঢুকিয়ে থাকতাম। কিন্তু উনি আমাদের আত্মীয়ই, আজকে বলবো না, হয়তো ওনার কাছে ওই ভিডিওটা যাইতে পারে। তবে এই জন্য মানুষের আসলে টাকা চাওয়ার সময় যদি কম বেশি হয়, দেওয়ার অনেক তাড়াতাড়ি চেষ্টা করি, বেশি হলে একটু কষ্ট লাগে দিতে, কিন্তু কথার আঘাতগুলো আসলে বলা যায় না, আর বলতে পারিও না আমরা। আর বলার মতনও নয়, টাকা ঠিকই একদিন শোধ হবে, কিন্তু এই কথার আঘাতগুলো সেদিন শোধ করে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক আছে, আল্লাহ পাকই দেখবে। চাই না কারোর শোধ করে দিতে, তবে দোয়া করব যে যারই ধার উদ্ধার দেন না কেন, আলহামদুলিল্লাহ সবাই একটু খেয়াল রাখবেন যে আমার দেওয়া উপকারে যেন অপকার না হয়, যেন ওনার মনে আঘাত না লাগে। হয়তো 1 দিন 2 দিন 3 দিন একটু দেরি হতে পারে, এরকম আসলে মানুষকে এখন আলহামদুলিল্লাহ 2-1 টাকা যাই থাকুক, কেউ যদি ধার উদ্ধার চায় না করি না, দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া রইল।